আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওটিতে একটি কাজ দেখানোর চেষ্টা করব, সেটি হলো যে আপনি একবার যদি আপনার স্মার্টফোনে কোনো সফটওয়্যার ইনস্টল করেন, সেই সফটওয়্যারটি আপনি সংরক্ষণের জন্য আপনার মেমোরি অথবা ফোন মেমোরিতে রেখে দিতে পারবেন। দেখা গেছে যে আমরা যে সফটওয়্যারগুলো প্লে স্টোর থেকে ইনস্টল করি, সেগুলো যদি আবার কোনো প্রয়োজনে বা অপ্রয়োজনেই হোক যদি আনইনস্টল করে ফেলি, সেগুলো কিন্তু আমাদের ফোনে আর থাকে না, বা পরবর্তী ওই সফটওয়্যারটির জন্য আমাদের আবার কি করতে হয়, প্লে স্টোরে যেতে হয়, প্লে স্টোরে গিয়ে সফটওয়্যারটি ইনস্টল করতে হয়, তবে আমরা আবার সেই সফটওয়্যারটি ব্যবহার করতে পারি। তো আজকে এমন একটি কাজ দেখাবো যে আপনি একবার যদি আপনার স্মার্টফোনে সফটওয়্যারটি ইনস্টল করেন, সেটি আপনার মেমোরিতে রেখে দিতে পারবেন, এমনকি যখন খুশি তখন ব্যবহার করতে পারবেন, আর এমবি খরচ করে আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে না। তো আসুন সেই কাজটি কীভাবে করবেন। আপনি সেই কাজটি করার জন্য আপনার স্মার্টফোন থেকে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাবার পরে লিখবেন ডিভাইস ইনফো লেখার পর এরকম অনেক সফটওয়্যার আপনার সামনে আসবে। এখান থেকে আপনি কী করবেন, প্রথমে যে সফটওয়্যারটি আছে ডিভাইস ইনফো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার স্মার্টফোনে কিন্তু এই সফটওয়্যারটি ইনস্টল করা আছে বর্তমানে, যার কারণে এরকম আসতেছে যে আনইনস্টল অ্যান্ড ওপেন। আর আপনি যখন নতুন অবস্থায় আসবেন এখানে কিন্তু যেখানে ওপেন লেখা আছে এখানে কিন্তু লেখা থাকবে যে ইনস্টল। তো আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা শেষ হয়ে গেলে আপনি এখান থেকে সফটওয়্যারটি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এই সফটওয়্যারটি এরকম আসবে। এরকম আসার পর আপনি এখান থেকে খুঁজে বের করবেন যে অ্যাপস, ঠিক আছে। এখন আপনি যে সফটওয়্যারটি আপনার ফোন মেমোরিতে রেখে, ফোন মেমোরি অথবা মেমোরি বলেন, যেটাই রাখতে চান, তো সেই সফটওয়্যারটি আপনি সিলেক্ট করবেন। তো আমি মনে করেন যে এই রেডমি কিবোর্ড যেটা আছে এটাই রাখতে চাই। এটা রাখার জন্য কি করব, এটার উপর চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখেন এটার এই সফটওয়্যারটি সকল ইনফরমেশন কিন্তু দেখাইতেছে, ভার্সন কত, সব কিছু দেখাইতেছে, লাস্ট আপডেট হয়েছে কত। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে নিচে যে লেখা আছে এক্সট্রাক্ট অ্যাপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে হয়তো বলবে অ্যালাউ চাইবে, আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। 2-3 সেকেন্ড সময় লাগছে হয়তো। এই যে এই কাজটি হওয়ার পর আপনি শুধু একটা না, আরও যতগুলো সফটওয়্যার প্রয়োজন হয় আপনি এরকম করে করে আপনার মেমোরিতে রেখে দিতে পারবেন। তো এটি কাজ শেষ। এখান থেকে আমরা বের হয়ে আসবো। বের হয়ে আসার পর কি করব, আমরা ফাইল ম্যানেজার যেটাকে বলি, বা মেমোরি বা ফোন মেমোরি যেখান থেকে আমরা দেখতে পারি সেখানে যাব। সেখানে যাওয়ার পরে যে ফাইল ম্যানেজার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন আমি দেখাই দিয়েছি। এখন আমারটাই কিন্তু আমার স্মার্টফোনে মেমোরি নেই, যেহেতু আমি শুধু ফোন মেমোরি ব্যবহার করি। তো ফোন মেমোরিতে চলে যাব আমি। যাবার পর আপনার ডান পাশে যে লেখা আছে অল ফাইলস, এখানে কিন্তু ওই সফটওয়্যারটি পাবেন না, অল ফাইলসে যাবে। অল ফাইলসে যাওয়ার পর হয়তো আপনার স্মার্টফোনে অন্যরকমও দেখাতে পারে, কিন্তু আপনি সকল ফোল্ডার যে জায়গায় আছে সেখানে যাবেন। অল ফাইলসে গেলাম। ওই সফটওয়্যারটির নাম যেহেতু ডিভাইস ইনফো, তো আমি ডিভাইস ইনফোতে যাব। এই দেখেন ডিভাইস ইনফো নামে একটা ফোল্ডার আছে, এখানে ক্লিক করবেন। এই দেখেন রেডমি কিবোর্ড এখানে কিন্তু আছে। এতদিন আপনি যত সফটওয়্যারই ইনস্টল করছেন, কোনো সফটওয়্যারই কিন্তু মেমোরিতে এভাবে এসে জমা হয় না। ওগুলো শুধু ইনস্টল হয়ে আপনার ডিসপ্লেতেই দেখা গেছে। আর ওগুলো যদি আনইনস্টল হয়ে যায় কোনো কারণে, বা আপনি কোনো কারণে যদি করে ফেলেন, ওগুলো কিন্তু ফিরে আনা সম্ভব না। ফিরে আনার জন্য আপনার কী করতে হবে, আবার প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে পুনরায় সার্চ দিয়ে ইনস্টল করতে হবে এমবি খরচ করে। আর আমি যে কাজটি দেখালাম আপনাকে, এটি যদি আপনি করেন, শুধু একবার যদি আপনি ইনস্টল করেন আপনার স্মার্টফোনে, তারপরে আপনি এই সফটওয়্যারটি আপনার মেমোরিতে রেখে দিতে পারবেন, যখন খুশি তখন ব্যবহার করতে পারবেন, কোনো এমবি খরচ করতে হবে না আর। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।